السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تخلقوا بأخلاق الله. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহে রবিউল আউয়াল আমরা পূর্ব প্রস্তুতি স্বরূপ আজকে এই মহতি এই জলসা মাহফিলে খানকাহ শরীফ কাদিরিয়া তরিকার খানকাহ শরীফে আসতে পেরেছি। বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন যিনি আমার উস্তাদ জনাব হযরত মাওলানা আলহাজ রফিকুল ইসলাম সাহেব। তিনি আমার যখন ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম তিনি হচ্ছেন আমার আরবি শিক্ষক। তার কিছু কথা বিশেষ করে তাকে সম্পর্কে বলি। তিনি বলেছিলেন যে খুলনা ডিভিশন থেকে এ প্লাস পাই না। তো আমার এই কথাটা শোনার পর আমি হুজুরের কাছে দোয়া চাইছিলাম। হুজুরের কাছে তো তার মাঝে কিছুই মনে নেই। তো হুজুর বললেন, দোয়া করলেন। তো সেখানে খুলনা ঢাকায় পরীক্ষা দেওয়ার পরে আর যাওয়া হয়নি। তো সেখানে আমি ঢাকায় পরীক্ষা দিয়ে এসে ওই মাঠ যখন যুক্ত হলো তখন এসে দেখলাম যে খুলনা ডিভিশনে 2 জন এ প্লাস পেয়েছে, তার 1 নম্বরে আমার নাম। হুজুরের দোয়া আমি মনে করলাম। তখন বলছিল যে খুলনা থেকে কেউ এ প্লাস পায় না, 872 নম্বর। আজকে হুজুরকে পেয়েছি, আর হুজুরকে পেয়েছিলাম সারসিনা দরবার শরীফে, হুজুর গিয়েছিলেন। তো যাই হোক, আজকে স্বনামধন্য তিনি আছেন, শিক্ষকের সামনে ছাত্র কিংবা কথা বলবে। তারপরও তরিকতের সম্মানে সম্মানিত করেছেন যারা হযরত মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব। পাশে আছেন, ইনি আমাকে একেবারে বাল্য অবস্থা থেকে দেখেছেন, মাওলানা শফি সাহেব। অন্যান্য যারা আছেন অনেকেই আমাকে চেনেন, অনেকে হয়তো বা নতুন। যাই হোক, তো সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য দাঁড়িয়েছেন। মূল কথা হচ্ছে, আমরা হয়তো নবীর ওয়ারিস দাবি করি। অবশ্যই আমরা নবীর ওয়ারিস, আমরা রসুলের উম্মত। যে রসুলের উম্মত হওয়ার জন্য সমস্ত নবীর আবেদন করেছিল, একজন নবীর আবেদন কবুল হয়েছে, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রকৃতপক্ষে তিনি উম্মতে মুহাম্মাদী। প্রকৃতপক্ষে এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মাকাম আপনারা জানেন। যে যদি এক বাক্যে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত কে, ঠিক একইভাবে যদি আপনি বাশার, আনা বাশারুন মিসলুকুম, যদি বাশার খায়রুল বাশার যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কে আর তুমি কি,
তো যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার হিসেবে তিনি কে? তিনি এক বাক্যে বলবেন আমরা আজকে যে মিলাদ করতেছি আমাদেরকে অপবাদ দেওয়া হয় যে রাসূলকে নূর বলে, মাটি মানতে চাই না। যদি আমরা মাটি, শ্রেষ্ঠ মাটি, জান্নাতের মাটি, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত থেকে রাসূলের দেহ মুবারক সৃষ্টি হয়েছে, এটা যদি বিশ্বাস না করতাম আমরা মিলাদুন নবী পালন করতাম না। কারণ জন্ম নাই কেন বলুন? লাম ইয়ালিদ, জন্ম নাই কেন? তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কারোর থেকে জন্ম দেন নাই। যিনি জন্ম নিয়েছেন, জন্ম হয়েছেন, তিনি কে? মুহাম্মাদুর। আমরা কি শিরক করলাম না? আমরাই প্রকৃত মুমিন? কথা বোঝে না। অথচ আমাদেরকে ওরা অপবাদ দেয়, যখন আমরা নূরের কথা বলি তখন বলে ওরা মুশরিক, ওরা শিরক করে। আর যখন আমরা মিলাদুন নবী পালন করি তখন বলে এটা বিদআত। কথা বুঝতে পারছেন? এদের কথাগুলো সুন্দর, উদ্দেশ্য খারাপ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে দুটো নাম যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কে? একটি কথা আসবে, আজকে আমরা যা মিলাদ করতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এইভাবে করে 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 একেবারে ইন্নাল্লাহ আস্তাফা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে দোয়া করেছিলেন রব্বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কথা বুঝতে পারছেন? আর যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি? তুমি কি? একটি প্রশ্ন আসবে, আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর একটি পরিচয়, হতে পারে চাচা, হতে পারে ভাই, হতে পারে বন্ধু, হতে পারে শ্বশুর। নবীজি সকলকে তার দৃষ্টি দিয়ে দেখেছেন, তিনি আমার চাচা, তিনি আমার শ্বশুর, তিনি আমার বন্ধু, তিনি আমার বড়, তিনি আমার ছোট। সকলের দৃষ্টি রাসূল ঠিক রেখেছেন, সকলের দৃষ্টি একটি দৃষ্টি, আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যদি জামাই বলে ডাক দিতেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জামাই বলে কোনদিন ডেকেছেন? কোনদিন ভাইপো বলে ডেকেছেন? চিন্তা করে দেখেন, সাইয়্যিদুশ শুহাদা যদি হতে হয় তিনি হবেন ইমামে হুসাইন, কারবালার প্রান্তরে যিনি হক বাতিলকে, তিনি পার্থক্য করে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, বায়াতকে অক্ষুণ্ণ রেখেছেন, তিনি ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা। সাইয়্যিদুশ শুহাদা কে? ইমাম হুসাইন না আমিরে হামজা? বলুন। রাসূলের সাল্লাল্লাহু দৃষ্টি দেখুন, যার ত্যাগ যত বড় তার উচ্চতাও কত বড়। আল্লাহ রাব্বুল উচ্চতা বাড়িয়ে দিলেন কেন? চাচা হয়ে তিনি ভাইয়ের ছেলের হাতে ইসলাম গ্রহণ করেছেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এবার আপনি আসেন হাকিকতে মুহাম্মাদী। এই কথাগুলো তো আমাদের এখানে হাকিকতের কথা। হাকিকতে মুহাম্মাদীকে আপনি পৃথক করতে পারবেন না। যদি পারেন দয়া করে আমাকে জানিয়ে ধন্য করবেন। আমি পারি নাই। আমি মুজাদ্দিদ হুসাইন আহমদুল্লাহর দর্শনগুলো পড়ে 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 আমি কোথাও পৃথক করতে পারি নাই। আমার জ্ঞানের স্বল্পতা নিয়ে আমার উস্তাদ আছেন, আমার জ্ঞানের স্বল্পতা আমি দেখেই বলছি। আমার জানতে বড় ইচ্ছা হয় যখন বলা হয় হাকিকতে মুহাম্মাদী, হাকিকতে মুহাম্মাদী তিনি কি এবং তিনি কে? আমি একটা উত্তর পেয়েছি, তিনি হলেন আল্লাহর হুব, তিনি হলেন আল্লাহর প্রেম, তিনি আল্লাহর ভালোবাসা, তিনি আল্লাহর মাহবুব। আমি আর কিছুই পাই নাই। প্রথম যে সৃষ্টির যে সূচনা হলো, এই সূচনার প্রথমে যে প্রেম ভালোবাসা উদয় হচ্ছিল, খুব মহাব্বত হলো, ওই প্রেম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাকিকত। আপনি কিভাবে ওই চাঁদ থেকে প্রেমকে ছিন্ন করবেন আমার জানা নাই। আপনি শিরক করবেন আমি জানি না। যদি শিরক হয়ে থাকে আপনি আমাকে দিবেন আল্লাহর নাম রাউফ, আল্লাহর নাম রহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানে দুই রাউফ ছাড়া কি আর কোন শব্দ ছিল না? এর হাজিরিন, এই জন্য বোঝার জন্য বলছি, মুহাব্বতে আপনি জুলা থেকে করবেন। আপনি কিতাব আনুগত্য মাইয়ুতির রাসূল, যে রাসূলের আনুগত্য করে না, আল্লাহর আনুগত্য করে না। আপনি বলছেন নামাজের মুসাল্লা আমি কাকে দেখবো, আমি হৃদয় কাকে ধারণ করব? আল্লাহ তাআলা আছে প্রাণের থেকে নিকটে, আমার রাসূল আছে জানের থেকে নিকটে। আমার রাসূল জানের থেকে নিকটে। আল্লাহর নৈকট্য বুঝেন? আল্লাহর নৈকট্য মালিকের কাছে যাওয়া না, আল্লাহর নৈকট্য হলো মালিক থেকে দূরত্বে যাওয়া। মালিক থেকে আল্লাহ মহান, কত মহান, যত মহান আমি ততই নিচে। আল্লাহ বলেছেন রজ্জু প্রস্তুতকারী যতই তার কার্য সমাধা করিল ততই মূল বস্তু থেকে সে দূরে চলে গেল। এই দূরত্বই হলো নৈকট্য।
কথা বুঝতে পারছেন না পারেন নাই? গোলামের এই দূরত্ব মালিকের কাজ সমাধান করতেছে আর দূরত্ব চলে যাচ্ছে, এই দূরত্বই হলো মালিকের। বুঝতে নেবেন, আল্লাহ তাআলা যত জায়গা বলেছেন নৈকট্যের কথা, ততই হলো দূরত্বের কথা। আপনার জ্ঞান আল্লাহ মহান, মহান আর মহান, তিনি মহান, তিনি মহান, অতি মহান, আর আপনি যত নিচে, নিচু, নিচু আরো নিচু। আল্লাহ তাআলা পরিচয় বিল কুদরতে ওয়াল কুওয়াতে ওয়াল বাকা। তাই বলেছেন হামজানা মাওলানা সাহেব, তিনি বাকি থাকবেন একমাত্র জল জালালি ওয়াল ইকরাম। আর আপনার পরিচয় বিদ্দুফি ওয়াল আজিসি ওয়াল ফানা। আপনার ব্যর্থতা, দুর্বলতা, অক্ষমতা, বিনীততা ছাড়া আপনার মধ্যে কিছুই নাই। যখন আপনি এইভাবে আল্লাহকে উঁচু করবেন, নিজেকে মিটিয়ে দিবেন, বলেন দূরত্ব বাড়লো না কমলো? আল্লাহ তাআলা নবী বললেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ। তুমি যদি এইভাবে নিজেকে নীত করতে পারো, আল্লাহ তাআলা তোমার সম্মানকে উঁচু করে দিবেন। আল্লাহর নৈকট্য বলতে আল্লাহ থেকে দূরত্ব। এবার আপনি আসেন, রাসূলের নৈকট্য কেমন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনার জান থেকে পৃথক সম্ভব নয়। কেমন? এই যে মাওলানা সাহেব বলেছেন, ইব্রাহিম সাহেব বলেছেন, প্রেমের আলোচনা চলবে। তো প্রেম যদি করতে হয়, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি কিসের ইত্তেবা করেছেন? আপনি প্রয়োজন ইত্তেবা করেছেন, কোরআনের ইত্তেবা করেছেন, লফজের ইত্তেবা করেছেন, লুগাতের ইত্তেবা করেছেন, সিয়াসিতার ইত্তেবা করেছেন, আখলাকের ইত্তেবা করেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি এখন আল্লাহর ওলিদের সংস্পর্শে যান নাই, পরশ মনীষের কাছে আপনি এখনো যান নাই। আপনি আল্লাহর কাছে হিদায়াত চেয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে কাছে হিদায়াত। আপনি চেয়েছেন আল্লাহর কাছে তাকওয়া। আল্লাহর নবী বলেছেন লিকুল্লি শাইইন মাদিন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। তার হচ্ছে আল্লাহ ওলিদের কলবের কাছে। আপনি চেয়েছেন হিদায়াত। নবীজি বলেছেন কুলুবুল মাসাবিহুল হুদা। এই হিদায়াত যে মানুষের কলবে। আল্লাহ বলেছেন তুমি কি বোঝো না? মাসাল নূরিহি কামিশকাত। আল্লাহ তাআলার এই হিদায়াতের নূর আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের মধ্যে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার পক্ষকে উন্মোচন করি নাই? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। এই নূরের আধার করে দিয়েছি কলবকে, এই নূরের আধার করে দিয়েছি। তুমি আখলাকের অনুসরণ করো নাই, তুমি যত বড় মাওলানা হও না কেন, আল্লাহকে সাক্ষীর কসম করে বলি, তুমি রাসূলের ওয়ারিস হতে পারো নাই। তুমি এলেমের ওয়ারিস দাবি করতে পারো, তুমি পাওনাদার ছাড়া আর কিছু নয়। মৃত মানুষ যখন মারা যায়, দুই পাশে দুই শ্রেণীর লোক তার হয়। মৃত ব্যক্তি মরার সন্তানরা তার সম্পদের মালিক হয়ে যায়, আর পাওনাদার এসে যায়। পাওনাদারদেরকে আগে দিতে হয়। কোন পাওনাদার বলে না আমি এই মাইয়েতের ওয়ারিস, বলে না। আপনি রাসূলের ইত্তেবার খবর নেন। মুদাল ফেসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি আখলাক তৈরি করে না করো, আত্মসংশোধন না করো, তাসকিয়াতুন নফস না করো, তোমার কলবের পবিত্রতা অর্জন না করো, তুমি হতে পারবে না। এরপরেও তো বিলায়াতের অনুসরণ করতে হবে, হাকিকতের অনুসরণ করতে হবে, মুহিব্বিয়াতের অনুসরণ করতে হবে, মাহবুবিয়াতের অনুসরণ করতে হবে। অবশেষে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর তরফ থেকে দায়ী হতে হবে। এই দায়ী আপনি হতে পারবেন না, এই দায়ী হতে হবে মুর্শিদের তরফ থেকে। একটি খিলাফত আসবে আল্লাহর তরফ থেকে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ দায়ী হয় না। তাহলে হাজিরিন, যে কথা বলছিলাম, আপনি ইত্তেবার কথা বলেন, আল্লাহর কসম করে বলি, ইত্তেদা আমাদেরকে ইনি পড়িয়েছেন, আমার হুজুর বসে আপনি ওনার কাছ থেকে এটা শেখা। শত আলেমদের মাঝে ইনি এই কথাটা বুঝিয়েছিলেন। ইত্তেবা আর ইক্তেদা দুটো শুনতে সমান, একটি অনুকরণ। ইমামের পিছনে আমরা ইক্তেদা করি, ইত্তেবা করি না। ইমামের ভুল হলে লুকমা আছে কি নাই? রাসূলের পিছনে লুকমা দিলে ইমাম থাকবে না। রাসূলের পিছনে ইত্তেবা করতে হয়। ইত্তেবা কি? এই যে আসমান ইবনে ফজলুল্লাহ সাহেব বলেছেন, ইত্তেবা হলো হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি বলছি আপনি বলে দেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি ফাতারাব্বাসু।
আইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন। যারা রাসূলকে ভালোবাসে না, সন্তানের থেকে, পিতামাতার থেকে, ভাই বোন থেকে, স্ত্রী থেকে, জ্ঞাতি থেকে, অর্জিত সম্পদ থেকে, পছন্দের বাড়ি গাড়ি বাস স্থান থেকে যারা রাসূলকে সর্বাধিক ভালোবাসে না, তারা যত বড় দাবিদার হোক, তারা ফাসিক, তারা ফাসিক, তারা ফাসিক। আল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন। আর যারা নবীর শত্রুতার সাথে শত্রুতা করে, আল্লাহ পাক বলেছেন তোমরা যে ঈমানের কথা বলো, তাকওয়ার কথা বলো, দুটো কথা বলে শেষ। এত ঈমান 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 করো। ঈমান প্রকৃত হলো নূর। ঈমান প্রকৃত কি? নূর। তাকওয়া নূর। এই ঈমানের নূর যদি পেতে চাও, এক নম্বর হলো নবীর বিরুদ্ধে যারা করে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা করে, শোনেন আমি বলি, সিরাতুন নবী, সিরাতুন নবীর একটি পাঠ মিলাদুন নবী। কিন্তু এই রবিউল আউয়ালে যারা রাসূলের মিলাদকে কেন্দ্র করে সেই হাকিকতে মুহাম্মাদি থেকে কবে তিনি রাসূল হলেন, সেই রাসূল থেকে আদম আলাইহিস সালাম পেশানি হয়ে নূহ নবীর কৃষ্টি হয়ে সেই পবিত্র ওমর তার বেদ বহন করে 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 যে পর্যন্ত আসলো, যেই নবীর সমস্ত সিরাত নবীর এই আলোচনাগুলো যেখানে হয়, এই আলোচনাটাই হলো মিলাদের আলোচনা। মিলাদের আলোচনা হলো মহব্বতের আলোচনা। যাতে মহব্বত যত সময় না হবে, তত সময় আপনি মুমিনের খাতায় নামই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এত যে বারবার হে ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। কোথায় পাবেন? নবীজি বলেছেন তাকওয়া তো খনি, লিকুল্লি শাইইন মাদিন, যে কোনো জিনিসের খনি আছে। মাদিনু তাকওয়া কুলুবুল আরিফিন। এই তাকওয়ার খনি হলো আল্লাহর ওলিদের কলব। সুতরাং আল্লাহর ওলিদের কাছে চলে যাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তবেই তোমরা তাকওয়া পাবে। শুনে রাখো, এই তাকওয়া দুটি কারণে আসে। ঈমানের নূর কিভাবে হাজির হয়? যারা রাসূলের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে, রাসূলের সম্মানের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে না। ওয়ালাউ কানু আবাহুম, তাদের পিতামাতা, আও আবনাহুম, তাদের সন্তান সন্ততি, আও ইখওয়ানুহুম, তাদের ভাই দাদাও, আও আশিরাতুহুম, তাদের জ্ঞাতি গোষ্ঠী, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে যারা করে, তাদের সাথে সম্পর্ক সেট করার কারণে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে খোদাই করে ঈমান লিখে দেবে, আর কোনদিন বেঈমান হবে না। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবে। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী নহর জান্নাতের মধ্যে বসবাস করে দেবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে আল্লাহর দিদার আপনি চাচ্ছেন, ওই আল্লাহ আপনাকে দিদার দিবেন। আপনি সন্তুষ্ট হবেন, আপনিও সন্তুষ্ট হবে। জেনে রাখো, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল সফল হবে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নাই। যারা রাসূলের সাথে, যারা আল্লাহর ওলিদের সাথে, মনে করো না আল্লাহই শুধু ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, রাসূল কি ওলি নন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের ওলি, ওয়া রাসূলুহু, রাসূল তোমাদের ওলি, ওয়াল্লাযিনা আমানু, আর যারা মুমিন বান্দা, সাদিকিন বান্দা, তারাও আল্লাহর ওলি। তারাও আল্লাহর ওলি। নামাজ পড়ে, ওয়াইতুনা যাকাত ওয়া হুম রাকিউন, তারা সালাত আদায় করে, কায়েম করে, তারা যাকাত প্রদান করে, রুকুকারীদের সাথে রুকু দেয়। ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলুহু আল্লাযিনা আমানু মাহু, আর যারা আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গতা রাখে, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল, এরাই হলো আল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম যদি কলবের মধ্যে ঈমানের নূর হাসিল করতে চান, লাগবে কি? রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা। এইবার বাকি থাকলো তাকওয়া। তাহলে বুঝলাম যত জায়গায় ঈমানদারের কথা বলেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা শুধুমাত্র রাসূলের মহব্বতের কথা বলেছেন। প্রিয় হাজিরিন, এবার তাকওয়া, তাকওয়া কোথায় পাবেন? আজকে আপনি রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলেন, শুনে রাখবেন সবথেকে আদব, সেটা আপনারা বসে আছেন,
সব থেকে ছোট বিয়াদবি কোনটা বলতে পারবেন? সর্বনিম্ন বিয়াদবি, এর থেকে ছোট বিয়াদবি নাই। এই যে কথা বলতেছি, আপনি একজন কথা বললেন, কি এটা বিয়াদবি, তবে কি সর্বনিম্ন। সর্বনিম্ন বিয়াদবিটা আল্লাহ সহ্য করলেন না। রাসূলের কথার উপর তোমরা কথা দিচ্ছ। রাসূল তো বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল আমার ঘরে না, আল্লাহ তাআলা যার মাহবুব, আল্লাহ বলে আমি তাকে ছাড়ি না। ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আপনি কোথায় তাকওয়ার কথা বলেন? তাকওয়া যদি পেতে হয় রাসূলের আদব অন্তরে রাখতে হয়। রাসূলের আদব যদি থাকে, তোমার মিলাদ যদি করতে মন না চায়, কিয়াম যদি মন না চায়, যদি আনন্দ মিছিল জুলুস যদি তোমার ভালো না লাগে, চুপ করে বসে থাকো। খবরদার, শানে রিসালাতের বিরুদ্ধে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কসম, তোমার ঈমান, তোমার আমল, তোমার হজ, তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তুমি মনে করবা কিন্তু হিদায়াতের পথ কোনদিন পাবে না, পাবে না, পাবে না। হিদায়াতের চমৎকার প্রতীক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর প্রেমে, ওই নবীর আদব নিয়ে যেন আমরা যতদিন বেঁচে থাকি। আমি জানি না আমি রাসূলকে কতটুকু ভালোবাসি। আল্লাহর কসম, আল্লাহকে চাইতে হয় একটা, আল্লাহ আপনি যে রাসূলের সন্তান বানিয়েছেন, আপনি ওই রাসূলের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম রাসূলের সন্তান হয়ে বাপের আগে পাঠিয়েছেন। আপনি জানেন না মিলাদুন নবী কেন? আপনি বলতেন রাসূলের তো এরকম জন্মের কথা পাওয়া যায় না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের পাওয়া যায়। হযরত ইমরানের স্ত্রী নন্দিনী যিনি বলেছিলেন যে আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার ঘরের সন্তান সম্পর্কে আমি জানি না, তবে আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য নজরানা পেশ করে দিলাম। যখন ভূমিষ্ঠ হলো তখন দেখলেন সন্তান, তো মেয়ে আলাইসা যাকারুকাল উনসা, মেয়ে তো পুরুষ তো নারীর মতো নয়। সেখানে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাম হয়ে গেলেন, হুজরার মধ্যে আছেন, আমসিদনালি ফল, জাকারিয়া খালু। জাকারিয়া সালাম দেখে বলে, মারিয়াম তোমার ঘরের মধ্যে ফল কোথা থেকে আসে? এটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে ঘরের মধ্যে তোমার জন্য খাবার আসে। তো আমি বৃদ্ধ হতে পারি, আমার রসে কি একটা সন্তান আল্লাহ দিতে পারে না? পারে কি পারে না? তিনি মনে মনে নিদান খাফিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তুমি না মনে মনে চেয়েছো, তোমার মনের ডাক আল্লাহ সবথেকে আগে রিয়া মুক্ত ডাক, রিয়া মুক্ত ইবাদত, ওটা আল্লাহর কাছে চলে গিয়েছে। তোমাকে সুসংবাদ দিলাম, তোমার একটা সন্তান হবে, এই সন্তানের নাম রেখো ইয়াহইয়া। তিনি লজ্জায় পড়ে গেলেন, কলা আন্নাবি ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধ্যা। অকুন্তু, আর আমি হচ্ছি কিবারু আইদিয়া, আর আমি হচ্ছি বুড়া অর্ধক্য বয়সে। সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন মিলাদের মধ্যে। আপনি জানেন মারিয়াম আলাইহিস সালামের সেই হাম্মামখানায় ঢুকে গেলেন জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে। সেখানে ফুঁক দিলেন, গর্ভবতী হয়ে গেল। গর্ভবতীর একটা সময় তিনি আল্লাহর কাছে মৃত্যু কামনা করলেন, যে আল্লাহ মৃত্যু হাদা, আল্লাহ যদি আমার এর আগে মৃত্যু হয়ে যেত, অকুন্ত নাসিয়াম মানসিয়া, অথবা যদি আমি মানুষের স্মৃতিতে বিচ্যুত হয়ে যেতাম, আল্লাহ এর থেকে ভালো ছিল। বলে এত মিলাদের কথা, রাসূলের তো মিলাদের কথা নাই। আর এটা শুধু রাসূলের আগে তার সন্তানকে পাঠিয়েছে, এবং নবীর আগে তার উম্মতকে পাঠিয়েছে। বাবার আগমনের সুসংবাদ যিনি দিচ্ছেন, অমুবাশশিরান রাসূলি আইয়াতি মা বিন বাতি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ আসছে, এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুতরাং সন্তানকে যদি বাবার আগে পাঠাতে হবে, তার জন্ম যে বৈধ, তার জন্ম যে বৈধ, তার জন্ম যে বৈধ, তার জন্ম যদি কলঙ্ক আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে কলঙ্ক এসে যায়, তার জন্মের মধ্যে যদি মিথ্যা থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে কলঙ্কের মধ্যে মিথ্যা এসে যায়। এই প্রমাণ দেওয়ার জন্য তিনটা মিলাদ করালেন, কোরআনের মধ্যে চিহ্ন করলেন। কয়টা মিলাদ? তিনটা মিলাদ। খালা বললেন, মারিয়াম তোমার পেটে সন্তান কিভাবে, ইচ্ছা কি গাছ হয়? বললেন, ও খালা শুনে রাখেন, প্রথম যে গাছটি হয়েছিল এটার কিন্তু কোনো বীজ ছিল না। তিনি বুঝে গেলেন এ তো আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। বলে, শোনো ও মেয়ে শোনো, আমি স্বপ্নে দেখি আমার গর্ভের সন্তান তোমার গর্ভের সন্তানকে সেজদা দেয়।
আপনি সেজদা বুঝেন? আমি বলেছিলাম, আমার মাওলানা সাহেবকে বলেছিলাম, আরো কয়েকজন, আমার যদি একটা জিনিস দেখান, আপনি বলবেন আমাদের ধর্মে নাই, আমরা মেনে নিলাম। নবীকে সেজদা করলে যদি বড় হয়ে যেত, ইউসুফ নবীর থেকে বড় নবী আর কেউ হতো না। যখন বলেছিল ইয়া আবাতি, হে আমার বাবা, আমি দেখেছি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা আশ-শামসু ওয়াল কামারা লি সাজিদিন, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা দেয়। বাবা বুঝে গেলেন পরবর্তী নবী কে হবে। বাবা আনন্দে আত্মভরা করেন, এই তো আমরা সেই সন্তান পেয়ে গেলাম। যেদিন মিশরের গভর্নর হলো, মিশরের গভর্নরকে সামনে রেখে ওই 11 ভাই, বনি আমিন সহ 11 ভাই, বাবা মা দুজনের সামনে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা দিয়ে বলে, বাবা এই যে তোমার সেই স্বপ্নের আজকে বাস্তব রূপ দেখতে পাচ্ছ। কিভাবে দিয়েছিলেন সেই সিজদা? আপনি নবীর ভালোবাসাকে বাইরে রেখে সিজদা দেন, আপনি রাসূলের ভালোবাসা বাইরে রেখে সিজদা দেন। এই তো আখেরি জাহাজ সম্ভব গেল, নবী আসতেছেন, সাহাবা একদম তাকিয়ে আছেন নবীর দিকে, সাহাবা একদম কাতার ছেড়ে দিলেন। কিবলা তাই মসজিদে এখনো বলে, নবী নামাজের মধ্যে ঘুরে গেলেন, সাহাবারা নামাজের ভিড়ে কাতার পিছনে পিছনে দিলেন। তাদের তো সাহাবাদের নামাজ ভাঙলো না, তাদের দৃষ্টি কোথায় ছিল? হাজিরিন, সামনে আর নয়, কথা হলো এই সম্পর্কিত আলোচনা আরো কোরআনুল কারীম হাদিস থেকে অসংখ্য আলোচনা আছে। আল্লাহ তাআলা রাসূলের প্রেম আল্লাহ যদি না দেয়, আর সৃষ্টির মধ্যে যদি একটু মিশানো না থাকে, রাসূলের ওজুদ থেকে যদি কিছু মিশানো না থাকে, বেলায়েত থেকে, হাকিকত থেকে, মুহিব্বিয়ত থেকে, মাহবুবিয়ত থেকে যদি কিছু না থাকে, যতই বলি এটা আসবে না। আমারও আসবে না, শুধু বলাই আসবে। একাধারে সময় মতো জিহাদের ময়দানে আমি কি পিছু টান দিই, এক সামনে অগ্রসর হয়। কেবলাকে সেজদা দিবা রাসূল পছন্দ করেছে, তাই তুমি কেবলাকে সেজদা দাও। আমি দেখতে চাইলাম, আমি এই জন্য কুনতা আলাইহা, আমি দেখতে চাই যে কে কে মাইয়াত্তাবিউর রাসূল আমি মাইয়ানকালিব আলা আকিবাই। আমি নামাজের মধ্যে কেবলা এই জন্য পরিবর্তন করলাম, দেখি রাসূলের প্রেমটা তোমাদের কতটুকু আছে, দেখি তোমরা রাসূলের পিছনে কে কে রাসূলের অনুসরণ করো আর কে কে পিঠ টান দাও। এই পরীক্ষা করার জন্য তুমি রাসূলের মহব্বতকে বাইরে রেখে, রাসূল কিভাবে হাত, আমি হাত পেতেছি, রাসূলের রুকুতে আমি সেভাবে রুকু দিই। আমি কোন দলের মতো দিই না, আমি কোন মাযহাবের মতো দিই না। আমি মাযহাবকে সত্য পেয়েছি হানাফি, তাই আমি বলি হানাফি। আমি আকীদায় সত্য পেয়েছি মাতুরিদি, তাই আমি মাতুরিদি। আমি তরিকায় সত্য পেয়েছি, উচ্চতর পেয়েছি মুজাদ্দিদ আল ফিসানি, তাই আমি মুজাদ্দিদ আল ফিসানি। তাই আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই আমি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি খাজা নকশবন্দি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বাকানা মুহাম্মাদুন ওয়া বাদি